আজ আমরা দেখলাম বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর কারাভোগ করবার পরে তিনি বের হয়েছে। বলেন না কেন? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি সাদা পোশাক দেখে আসলেই মনটা ভরে যাচ্ছে যে আগামীর বাংলাদেশে এরকম মানুষগুলি যেন বিএনপির সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়। এই লোকটার কোনো অপরাধ ছিল না। এদের দশকের জালিমরা অন্যায় ভাবে তাকে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করেছে। তার অপরাধ একটাই, 7 সিস্টার নিয়ে কথা বলছিল। বলুন না কেন? আপনারা সবাই জানেন হাসিনা এবং তার দোসররা 2024 সালের 5 আগস্টের পর থেকে যখন তারা এদেশ ছেড়ে পালালেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আত্মগোপনে গেলেন, আপনারা দেখেছেন কোন দেশ এই বাংলাদেশ নিয়ে কথা না বললেও ভারত কিন্তু বসে নেই। বল না কেন? 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত আমরা দেখছি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি এ দেশ নিয়ে মাথা না ঘামালেও ভারত এখন পর্যন্ত বকেই যাচ্ছে। কারণ এই 1.5 দশকে হাসিনাকে মূর্তি হিসাবে বাংলায় ওরা দাঁড় করে রেখেছিল। ওদের ধান্দা ছিল যেভাবেই হোক এই দেশটাকে তারা তাদের দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে। নিজের দেশে কত কিছু হচ্ছে, একটাও তাদের গণমাধ্যমগুলি প্রকাশ করছে না। অথচ বাংলাদেশে কোথায় কি হয় এই নিয়ে সারাদিন ওদের গণমাধ্যমগুলিতে প্রচার হয়। এই যে রিপাবলিক বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এক উপস্থাপক আছে, আপনি দেখবেন ময়ূক রঞ্জন ঘোষ শুধু বকেই যাচ্ছে, এদিকে একবার ওদিকে একবার। আর মনে হয় আমার দেশের হক আর কেউ হার মানিয়ে ফেলবে। এই শয়তানটারে যে কে বসিয়েছে আল্লাহই ভালো জানে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, 7 সিস্টার নিয়ে কথা বলা। বলেন কেন? আমার ভাইরা, এ বিষয় নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না। দুনিয়ার জেলখানায় একবার গেলে 10 দিন 10 বছর এক যোগ। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মতো 17 বছর পরেও আপনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন আপনার পরিবারের কাছে। বলেন কেন? কিন্তু আপনার কর্মের কারণে যদি আল্লাহ তাআলা তার জেলখানা নামক জাহান্নামে একবার ঢুকে ফেলে, বের হবার কোনো সুযোগ আছে? মানুষ ওই দিন জাহান্নাম থেকে বের হবার জন্য আর্তনাদ করবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমাদের বের করে দাও, অন্তত এবার দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যাবার পরে আর কোনো খারাপ কাজ আমার দ্বারা হবে না, কোনো অন্যায় করব না, কারোর উপর জুলুম করব না, কারোর হক নষ্ট করব না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, ইসলাম বিদ্বেষী কোনো কাজ আমি করব না। আল্লাহ পাঠাবে? হ্যাঁ না। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। ওই দিন মানুষ জাহান্নাম থেকে বের হতে চাইবে, তাদেরকে বের হতে দেয়া হবে না, বরং তাদের জন্য আযাব হচ্ছে স্থায়ী। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনি দুনিয়ায় যা করছেন কিয়ামতে এই অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিফল দেয়া হবে। একটাও কি বাদ যাবে? বলেন না কেন? আপনি যা করছেন হয়তো আপনি আপনার চর্মচোখে আল্লাহরে দেখতে পারেন না, আল্লাহর পাঠানো 2 জন ফেরেশতারে আপনি দেখতে পারেন না, কিন্তু আল্লাহ সহ তার পাঠানো ফেরেশতারা দেখে না? দেখে না? বলেন না কেন? আপনার চর্মচোখে আপনি দেখতে না পেলে আল্লাহ এবং তার ফেরেশতারা দেখতে পারে না? পারে না। ঘরের দরজা লাগিয়ে দিলেন, জানলা বন্ধ করলেন, লাইট বন্ধ করে দিলেন,
ওই জায়গায় আপনি এখন যা শুরু করবেন, কেউ না জানলে কে জানে? আল্লাহ। কেউ না দেখলে কে যেন দেখে? আরে ভাই, যা করেছেন একটাও তো বাদ থাকবে না, সব ফেরেশতারা নোট করে ফেলছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওইটা আল্লাহ তাআলা আপনার হাতে দেবে। এবার আল্লাহ নিজেই আহ্বান করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন আল্লাহ নিজেই আহ্বান করবে, বান্দা পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। দুনিয়ায় 60, 70, 80, 90 বছর বেঁচে থাকার পরে কোন জায়গায় কি করেছো পড়ো, আর সব ওই জায়গায় লেখা আছে। আপনাকে পড়ার মতো জ্ঞানও আল্লাহ দান করবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনি যেবার হিসাব আল্লাহর সামনে দেবেন, কোনো উকিল লাগবে না, কোনো মুখতার লাগবে না, কোনো ব্যারিস্টার লাগবে না, কোনো জজ লাগবে না। আপনার হিসাব দানের জন্য আল্লাহ আপনাকে যথেষ্ট করে ফেলবে। কথা কি শুনতেছেন? দুনিয়ায় কোন জায়গায় কি করেছেন, আপনার দ্বারা কতটুকু কি হয়েছে, সব ওই আমলনামার ভেতরে A to Z থাকবে। আপনি এবার দেখার পরে, পড়ার পরে পাগলের মতো হয়ে যাবেন। লা ইয়াগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আপনি পাগলের মতো হয়ে যাবেন। এ কি গো, আমি ঘরের কোণে বসে একা একা একাকিত্ব যে করেছি, যেটা করেছি ও দেখছি এটাও, লোকের সামনে যেটা করেছি ও দেখছি এটাও, ওই জায়গায় কাজ করেছি কেউ তো দেখেনি, কেউ তো জানেনি, ও তো দেখছি এখানে। কোনটা কি বাদ যাবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহাজাতি। এই পার্থিব জীবনের জন্য আপনি আফসোস করবেন, বারংবার অনুতপ্ত হবেন, হয়েও কি কোনো কাজ হবে? বলেন না কেন? যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আরে ভাই, আল্লাহর সামনে আপনাকে কিন্তু দাঁড়াতেই হবে, আপনি সেই হন না কেন। ওই দিন আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ কিন্তু মোটেও আপনাকে ছেড়ে দেবে না। দেবে? প্রথমেই আল্লাহ জিজ্ঞেস করবেন, আনা আমরিহি ফিমা আফনা। বান্দা বল, তোর জীবনকাল কেমনে কাটিয়েছো? আপনার আমার পুরো জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে জানো কে? আল্লাহ। দুনিয়ায় কোন মানুষ কোনো কিছু যখন প্রশ্ন করে, আমরা উত্তর দেই মুখ দিয়ে। আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ মুখ দিয়ে কোনো উত্তর নেবে না। আপনার মুখের ভেতরে আল্লাহ তাআলা একেবারে মোহর মেরে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত। এটা কথা কি আপনারা শুনতেছেন? আমার ভাইরা, দুনিয়ার আদালতে মানুষ দাঁড়ালে তার জবানবন্দি নেওয়া হয় মুখের দ্বারা, আর আল্লাহ তাআলার আদালতে যখন আপনাকে দাঁড় করাবে, ওই দিন আল্লাহ তাআলা আপনার জবানবন্দি নেবে হাতের দ্বারা, পায়ের দ্বারা। মুখ আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল, তোরে দ্বারা আমার বান্দা কি কি করেছে। হাত একটার পর একটা সব বলে দেবে। কথা কি আপনি শুনতেছেন? হাত আজকে কিছু বলতে না পারলেও কিয়ামতে কি বসে থাকবে? সব একটার পর একটা বলে দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দার পা বল, তোরে দিয়ে আমার বান্দা কোন কোন জায়গায় গিয়েছে। পা ডাক দিয়া বলবে, আল্লাহ বাড়ির পাশেই কোরআনের মাহফিল, সেখানে যাইনি, অথচ ইসলাম বিদ্বেষী অনেক কনসার্ট হয়েছে, সারা রাত কেটে দিয়েছে। বাড়ির পাশেই মসজিদ, 5 বার মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান করেছে, অথচ আর পা ওই জায়গায় কখনো ওঠেনি। অথচ কোন জায়গায় গান বাজনার কথা শুনলে 3 দিন আগ থেকে যাওয়া আসা করেছে।
এই হাত দিয়ে আপনি কি করছেন? পা দিয়ে কোথায় যাচ্ছেন? আরে ভাই একটু চিন্তা ভাবনা করে স্নান করেন। অন্তত কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই হাত এই পা আপনার পক্ষে নতুবা বিপক্ষে যাবে। অতএব যা করছেন, যেহেতু দিন শেষে আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে, তার দিকে আমাদের ফিরতে হবে না। ওই আল্লাহ সেদিন জিজ্ঞেস করবে, বান্দা জীবনকাল কেমনে কাটিয়েছো বল, কি জবাব দেবেন? আজ নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু দুনিয়ার ধান্দা। আপনি কি জবাব দেবেন আমারে বলেন? এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, অনেকে রাগ করে চলে পর্যন্ত যাচ্ছে। আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়েন না। কত মানুষ আছে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে ওর আরো ফতোয়াবাজি শুরু হয়। হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান পাকা আছে না? এরকম মানুষ নেই? এই যে মাহফিলে আসার সময় আপনাদের মসজিদ দেখলাম, কত বড় একটা বিশাল মসজিদ, দেখেই যেন কলিজা ভরে যাচ্ছে। আদর্শ মিলান, ফজর জোহর আসর মাগরিব এশারে লোক নেই বললেই চলে। ইমাম আর মুয়াজ্জিন আর বাদ বাকি কয়েকজন, ওরা কারা? যাদের মাজা কমর চলে না। বল না কেন? ফজরে মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন, মাঝে মাঝে ইমাম নেই, শুধু মুয়াজ্জিন। আরে ভাই, এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে হে লাগিয়ে হো লাগিয়ে লাভ কি, যদি এই মসজিদ এলাকাবাসী কর্তৃক আবাদি না হয়? মসজিদ কার ঘর জানো? বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ বলেন মসজিদ আমার ঘর। মসজিদ কার? এটা এমন একটা ঘর, এখানে যত মানুষ বেশি সম্পর্ক করবে তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক বেড়ে যাবে। কিয়ামতের 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দান করবে, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর ঘর মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। সেই আরশের ছায়া পেতে গেলে আল্লাহর ঘরের সাথে আমাদের মহব্বত বাড়ানোর দরকার আছে না নেই? আদর্শ ফজর জোহর আসর মাগরিব এশার চলে যায়, জুমা চলে যায়, অনেক মানুষ আছি আমরা মাস চলে যায়, একটা দিনের জন্য আমরা ঢুকতে পর্যন্ত চাই না। অথচ পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটা জায়গা হচ্ছে মসজিদ। এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দেবে। সুবহানাল্লাহ। মানে আদম যখন মসজিদে ঢুকে পড়ে, ওদের জীবনের যত গুনাহ সব ফেরেশতারা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা কি? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আর মারছি না, তোমার বান্দা ওই ঢুকেছে তো ঘন্টা পার হয়ে যাচ্ছে তাও বের হচ্ছে না। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমারে দেখেছে, তোমাদের দেখতে পায় না? আমার বানানা জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা যেন এভাবে উত্তর দেয় যে আল্লাহ না। ও ফেরেশতারা, যারা আমাকে খুশি করার জন্য সিজদায় পড়ে গিয়েছে আর দাঁড়িয়ে থাকার দরকার নেই, ওদের যত অপরাধ অসুবিধা নেই, আমি আল্লাহ সব অপরাধগুলি মাফ করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জামাতের সাথে বারবার যেন আপনি মসজিদমুখী হন এ ব্যাপারে তাগিদ দিয়েছেন। আপনি একা একা যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব, এটা কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু মসজিদে এসে যদি জামাতবদ্ধভাবে আপনি যদি নামাজ আদায় করতে পারেন, এই নামাজের দাম হচ্ছে 27 গুণ বেশি। সুবহানাল্লাহ। একাকী নামাজের চেয়ে জামাতে নামাজ পড়ার দাম কম না বেশি? কত বলেন? 27 গুণ। রাসূলের এক সাহাবী একদিন এশারের নামাজ মিস্টেক করে ফেলেছে, জামাত ধরতে পারেনি।
তিনি বাড়িতে চলে গিয়েছেন। একবার নয়, দুইবার নয়, এশারের ফরজ নামাজ 27 বার পড়েছেন। কতবার? 27 বার। কতবার? 27 বার। 27 বার পড়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীর ব্যাপারে কথা বলতে গিয়েই বিশ্ব নবী যেন এটা জানতে পেরেছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবী, গত রাত্রে এশারের নামাজে তোমাকে দেখলাম না, জামাত কেন তুমি কাজা করলে? সাহাবী কথার উত্তর দিতে দিতে বললেন, হে রাসূল, জামাত না পেলে হবে কি? আমি বাড়িতে এশারের নামাজ 27 বার আদায় করেছি। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবী, 27 বার কেন, 27,000 বার পড়লেও জামাতের নামাজের সমান হবে না। অথচ সেই মসজিদে আজ আমাদের পাওয়া যায় না। আসে কারা, যায় কারা, ওই জায়গায় অবস্থান নিয়ে থাকে কারা? যাদের মাজা কমর চলে না। আজরাইল আসতে আর কয়েকদিন বাকি আছে। এই মানুষগুলি ছাড়া যুবক মানুষ যারা সব দোকান পাটে, বল না কেন? যদিও মাঝে মাঝে আমরা যাই, কিন্তু আমরা কয় নাম্বার নামাজি আমাদের দুধের বাচ্চাটাও জানতে পারে, বল না কেন? ছোট্ট একটা বাচ্চা, বয়স এখন 5 হয়নি, জোহরের নামাজে আপনি মসজিদে এসেছেন, এই হুজুর বাই নিচে কেউ হোক আপনার বাড়িতে গিয়েছে, দরজায় নক দেওয়ার সাথে সাথে দেখবেন ছোট বাচ্চা থাকলে আগে দৌড়ে আসে। আপনি বলছেন, এই বাবা, তোর বাবা কোথায়? বাচ্চা বলছে, নামাজে গিয়েছে। কখন আসবে? ছোট্ট একটা বাচ্চা, এখনো 5 বছর পূর্তি হয়নি, সেও বলছে আর কিছুক্ষণ অপেক্ষা করেন, এই তো মনে হয় অর্ধেক রাস্তা আসছে। 2-3 দিন পরে আবার কেউ আসছে, আসার পরে ডাকছে, এ বাবা, তোর বাবা কি বাড়িতে আছে? না। কোথায় গিয়েছে? বাজারে। কখন আসবে? তা তো জানি না। বাবা যে কখন আসবে তা তো আমি বলতে পারি না। আপনি কয় নাম্বার নামাজি আপনার দুধের বাচ্চাটাও জানে, কারণ আপনি সব জায়গায় সময় দিতে পারলেও মসজিদে গেলে আপনার সময় হয় না। এরকম নামাজি আছে না নেই? মসজিদে ঢুকলে ওর গা যেন গরম হয়ে যায়। ইমাম সাহেব যদি একটু লম্বা করে সূরা ধরে, ওর মেজাজ খিটখিটে হয়ে যায়। এটা যদি দোয়া লম্বা ধরে, হুজুর আর কাজ পাচ্ছে না। বিশেষ করে জুমার দিনে আমরা দেখি খালি কোন রকম ফরজ নামাজটা হয়ে যাবার পর খালি ডানে বামে সালাম ফেরাও শেষ, আমাদের যেন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দেখি ইমাম সাহেবে বিপদে থাকে, আমি দোয়া করবো কারেনি। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এখানে যদি কোনো মানুষ ঢুকে পড়ে, যতক্ষণ বসে থাকবে ওর শ্বাসে প্রশ্বাসে নেকি দেবে। বলেন বলেন, কে দেবে? আল্লাহ। রাসূলের ডিরেকশন কি? তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা। নবীজি বলেন, যে ঘরে নামাজ হবে, যে ঘরে রুকু থাকবে, সেজদা থাকবে, ওটার ঘর থাকবে না। মহান আল্লাহ তাআলা ওটা মিনি জান্নাতের কামরা বানিয়ে দেবে। আর যত কারণে আমাদের ঘরগুলিতে বরকত শূন্য আপনি মিলান, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরে নামাজ নেই। আমি আবারও বলছি, রাসূলের হাদিস, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি ঘরে পড়বা। যে ঘরে নামাজ থাকবে ওটার ঘর থাকবে না, মিনি রহমতের কামরা হয়ে যাবে। পারতপক্ষে ফজরের সুন্নাত 2 রাকাত বাসায় পড়বেন, প্রতিনিয়ত অন্তত তাহাজ্জুদ 4 রাকাত করে পড়ার অভ্যাস করবেন। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, মিনি রহমতের কামরা আল্লাহ বানিয়ে দেবে। আজ লবণ থাকে না পান্তা, লবণ থাকে তো পান্তা থাকে না, পান্তা থাকে তো লবণ থাকে না। যারা আজ অশান্তির দাবানলে ভুগছেন তাদের বলছি, আগামী কাল থেকে ঘরের পরিবেশে বেশি বেশি করে সেজদা দিয়ে আরম্ভ করেন। আপনার ঘরে যদি সেজদা দিতে পারেন, ওই ঘরটা আল্লাহ অভাব মুক্ত করে দেবে। সূরা তাহার 132 নম্বর আয়াতে পাবেন,
১,৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা এ ব্যাপারে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করেছেন, ওয়া আমরু আহালাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও, অস্তাবির আলাইহা, নিজেরা এর উপর বিচল থাকো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন, লা নাসালুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়েই তোমাদের রিজিক দিই। সুবহানাল্লাহ। এই কে বলছেন জানো? আল্লাহ। সেই নামাজের দরকার আছে? কারা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে। আপনি মুসলমান, মুসলমানের সন্তান কি নামাজ ছেড়ে দিতে পারে? কি জবাব দেবেন বলেন তো? কিয়ামতে তো আল্লাহ তার বিচারেই শুরু করবে। তিনি তার বিচারিক কার্যক্রম শুরু করবে নামাজ দিয়ে। সেদিন আল্লাহ আহ্বান করবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, সেজদার দিকে আসো। এ কথা বলবে জানো কে? আল্লাহ। দুনিয়ায় যে আপনি সেজদা দিচ্ছেন না, ওই দিন কেমনে সেজদা দেবেন বলেন? সূরা কলামের 42-43 দুইটা আয়াত দেখবেন। যারা নামাজ ঠিক মতো পড়ছেন না, কি ভয়ঙ্কর অবস্থা, একটু কানগুলি খুলে শোনেন। ওই দিন আল্লাহ তাআলা আহ্বান করবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, সেজদার দিকে আসো। সবাই সেজদা করতে পারলেও যারা দুনিয়ায় সেজদা করে না, ওরা করতে পারবে না। আল্লাহ ওদের মাজা কোমরগুলি কাঠের চেয়ে লোহার চেয়ে শক্ত করে দেবে। ওরা অনেক চেষ্টা করবে সেজদা দেবার জন্য, কিন্তু ওদের মাজা কোমর দুলবে না। দুনিয়ায় যারা সেজদা করেছে, আল্লাহ শুধু এতটুকুন বলবে, সেজদার দিকে আসো, ওরা সেজদায় পড়ে যাবে। আল্লাহ পাক নিজেই আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফাজরের 30 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা নিজেই আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে তোমরা আমার দিকে ফিরে আসো। কে বলবে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার বিশিষ্ট বান্দা বান্দীদের দলে। আদখলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যারা সেজদা করছেন না, যাদের কাছে কিছুই মনে হচ্ছে না, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কিয়ামতে কিন্তু আপনি ধরা খাবেন। আর সামান্য সিজনারি ঠান্ডা সহ্য করতে পারেন না, সিজনারি গরম আপনি সহ্য করতে পারেন না। জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। কত বলেন না কেন? সামান্য দুনিয়ার আগুন কাঠ খড়ি দিয়ে জ্বালালে আপনি ওর আশেপাশে থাকতে চান না। জাহান্নামের আগুন জ্বালাবে দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি তাপমাত্রা দিয়ে। দুনিয়ার কোন কাঠ খড়ি দিয়ে না, মানুষ আর পাথর দিয়ে। আপনি সেজদা করতে ব্যর্থ হবেন, লোহার মতো কাঠের মতো আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, এবার আল্লাহ তাআলা ধিক্কার দেবে। যার ব্যাখ্যা সূরা ইয়াসিনের 59-60 দুইটা আয়াতে পাবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার। আল্লাহ ধিক্কার দেবে, এই বেঈমান, বদখত, নাফরমান, অপরাধীর দলেরা, আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যাই। নাউযুবিল্লাহ। আমি আল্লাহ কি আমার ইবাদতের কথা বলিনি? এই সেজদার জন্য কি মুয়াজ্জিন 5 বার তোমাদের আহ্বান করেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো,
এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। বারবার কি এই কথা তোমাদের কানে দেয়া হয়নি? ঠিক। শুধু আল্লাহ বলেই শেষ করবে না, সূরা জাসিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, অকিল আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ওমা আওয়াকুমুন নার ওমা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলবে আজ বলা হবে আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম। যেমন দুনিয়ায় আজান হয়েছে, আমার নামাজ ভুলেছিলে, ওয়াক্তের পর ওয়াক্ত চলে গিয়েছে, জুমাটা পর্যন্ত পড়নি, ঠিক। আমি আল্লাহ ভুলে গেলাম। যেমনই ভাবে তোমরা আমাকে দুনিয়ায় ভুলেছিলে, ওমা আওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা ওই জাহান্নাম, ওমা লাকুম মিন নাসিরিন, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। আউযুবিল্লাহ। এ কথা বানালাম না কোরআনে আছে? আছে। কি করছেন বলেন, কি করছেন? আল্লাহ তো তার হক আদায় করবে, বিচারিক কার্যক্রম স্টার্ট করবে নামাজ দিয়ে, সেই নামাজ আজ আপনার জীবনে নেই। ঠিক। নামাজ যদি আপনার জীবনে না থাকে, মরে যাবার পরে যত বড় হুজুর আপনি কাবার ইমাম যদি ভাড়া করে নিয়ে এসে আপনার জানাজা দেন, এটা আল্লাহ নেবে? কোন বেনামাজির জানাজা আল্লাহ নেয়? বলে না কেন? জিন্দা থাকতে ফজর থেকে একেবারে এশার পর্যন্ত এই নামাজগুলি পড়া ছিল আপনার জন্য ফরজ, আর মরে যাবার পরে যে জানাজার নামাজ এটা হচ্ছে ফরজে কিফায়া। বলে না কেন? ঠিক। তিনজন মানুষ যদি দাঁড়িয়ে আপনার নামাজটা আদায় করে, গোটা এলাকার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে না কেন? ঠিক। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই, আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে, আপনি গিয়ে বসে আছেন। আমি আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচাতে চাই, সেভ করতে চাই। এখনো সময় আছে, অন্তত ফিরে আসে। ঠিক। কালকে থেকে মুসলমানের সন্তান হিসাবে জীবন যাকার থাক, নামাজ আজ ছেড়ে দিব না, নিয়ত করেন। যদি বাঁচতে চান, সে নামাজের দরকার আছে না? আছে। কখন পড়বেন? এখন। বুড়ো হয়ে গেলে। এখন। 5 ওয়াক্ত নামাজ ধরেন, আপনার জীবনের যত পেরেশানি সব আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ ধরেন, রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। কন্টিনিউ কালকে থেকে নামাজের প্রতি গুরুত্ব দেন, নামাজের হেফাজত করেন, আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা নিজ হাতে করে দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের দেখেন, 10 বিঘা জমি থাকতে না পারে মিয়া সাহেব, তাদের চেহারা দেখেন কালো, একেবারে কাকের মতো কালো হলেও চেহারাতে আল্লাহ যেন নূর তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের 10 বিঘা আপনার মতো জমি থাকতে না পারে মিয়া সাহেব, 4টা-5টা সন্তান, বউ বাচ্চা বিবি নিয়ে আপনার সে আরামে দিন কাটাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি আপনি হতে পারেন, আল্লাহ মনে হয় আপনার জন্য হবে না। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আপনি আল্লাহর জন্য যদি হতে পারেন, আল্লাহ আপনার জন্য হবে। আর আল্লাহ যদি আপনার জন্য হয়, আল্লাহ আপনাকে না খেয়ে রাখে? না। আগে কি বলেন, আগে কি মুসলমান হিসাবে নামাজ না? বলেন, সেই নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। রজব মাস দেখতে দেখতে আজ মনে হয় 16 তারিখ, অর্ধেক চলে যাচ্ছে, সামনে শাবান, এরপরে কি রমজান। মাঝখানে মাস আছে মাত্র কয়টা? একটা বাকি। রজব মাস অর্ধাঅর্ধি পার হয়ে গিয়েছে, আমরা মুসলমানরা অনেকে জানি না। অথচ এই রজব মাস আসলে রাসূলুল্লাহর মতো মানুষ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রজবকে শাবানকে আমার জন্য বরকতময় করো এবং আমাকে রমাদানে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। কারণ রজবের পরে শাবানের পরে যে মাস আসছে, এ মাস আপনার আমার জন্য একটা বোনাস। সুবহানাল্লাহ বলতে পারেন না? নফল হয়ে যায় ফরজের মতো, ফরজ হয়ে যায় 70টা ফরজের মতো। সুবহানাল্লাহ। সেই রজব মাস আসলে রাসূল নিজে বেশি করে নফল নামাজ পড়তেন, বেশি করে কোরআন পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন, দান সদকা করতেন। অথচ আজ আমরা উম্মত যারা, রজব মাস চলেই যাচ্ছে, আমরা এখনো অনেকে টেরই পাইনি। মাহে রমাদানকে সামনে রেখে আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণের দরকার আছে না নেই?
পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে এখন থেকেই যদি রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আপনি যদি রমাদান পর্যন্ত নাও পৌঁছেন, রমজানকে ধরবেন এই নিয়ত করে এখন থেকে কাজ শুরু করেছেন। রমাদানের আগেও যদি মরণ হয়ে যায়, আল্লাহ মাহে রমাদানের ওসিলায় আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং রমাদানের যে সম্মান মর্যাদা, এটা আল্লাহ তাআলা আপনার উপরে দান করবে। আমিন। সেই পবিত্র মাহে রমাদান মাসকে সামনে রেখে আমরা নিয়ত করি আর আমরা নামাজ ছেড়ে দেব না। ইনশাআল্লাহ। আমরা কি এই নিয়ত করতে পারি না? আরে আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন।